বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শাকিব খানের সবচেয়ে আলোচিত ছবি তুফান রিলিজ করল। এই ছবিকে ঘিরে মানুষের উন্মাদনা ছিল বিরাট। তাই প্রথম দিনই এই ছবি দেখতে বাংলাদেশে বিরাট সংখ্যক মানুষ হলে গিয়ে ভিড় করছে। কিন্তু এই ছবিটাকে ঘিরে যে বিতর্কটা তৈরি হয়েছিল যে এই ছবিটা কেজিএফ ছবির নকল, কেজিএফ থেকে গল্প চুরি করা, সে সমস্ত প্রশ্নের উত্তর আপনারা এই ভিডিওতে পাবেন। আর মুভিটা কেমন হয়েছে সেটাও জানতে পারবেন এই ভিডিওতে। প্রথমত এই ছবিটা হলো একটা অ্যাকশন ড্রামা ছবি। ছবিতে শাকিব খানের ক্যারেক্টারটা ছিল একটা রবিন হুডের ক্যারেক্টার, যাকে ইন্সপেক্টর চঞ্চল চৌধুরী অনেক দিন ধরে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু তার কাছে কোনোভাবেই সে পৌঁছাতে পারছে না। এখানে শাকিব খানের লুক ছিল সত্যি আগুন ধরানোর মতো। তার সাথে শাকিব খানের অভিনয় মানুষকে আর একবার নতুন করে পাগল করবে। ছবির দুই হিরোইন তথা মিমি ও নাবিলা দুজনই যথেষ্ট ভালো অভিনয় করেছেন। তার সাথে চঞ্চল চৌধুরী অভিনয় দেখবার মতো। ছবিতে ক্যামেরা এবং এডিটিংয়ের কাজ যথেষ্ট ভালো হয়েছে। তার সাথে অ্যাকশন কোরিওগ্রাফি দেখার মতো ছিল। কোথাও যেন ছবিটাকে হলিউড লেভেলের লাগছিল এবং ছবির ডায়ালগে এত পাঞ্চলাইন ছিল যে দর্শক মণ্ডলী যথেষ্ট এনজয় করবে। সত্যি রায়হান রাফির পরিচালনায় এই ছবিটা একটা ইতিহাস রচনা করবে, সেটা বোঝাই যাচ্ছে। ছবির চিত্রনাট্য ও সংলাপ ছবির সঙ্গে মানানসই ছিল। এবার আসবো কেজিএফ প্রসঙ্গে। অনেকেই টিজার ট্রেলার দেখে মনে করেছেন যে এটা কেজিএফ ছবির নকল বা গল্পকে চুরি করা, কিন্তু লুক অ্যান্ড ফিলটা কেজিএফের সাথে মিল থাকলেও কেজিএফ গল্পের সাথে তুফান ছবির গল্পের কোনো মিল নাই এবং শাকিব খান কোনোভাবেই কেজিএফ হিরোকে নকল করেননি। তিনি তার নিজের স্টাইলেই ছবিটাকে একটা নতুন মাত্রা দিয়েছেন, যেটা প্রশংসার দাবি রাখে। তো বন্ধুরা, তুফান ছবিটার মুভি রিভিউটা পছন্দ হলে অবশ্যই এটা শেয়ার করে ছড়িয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।